আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মরিচের গাছ উপড়ে না দেখছি ঘটনা। আর কইল না ভাই, কে? কৃষক মানুষের কি দুঃখ বেদনা, হ্যাঁ এটা তো দেশের জনগণ বোঝে না। হ্যাঁ এই যে মরিচটা আমরা লাগাইছি, হ্যাঁ কতদিন থেকে খাটাখাটি করছি, চৈত মাস থেকে পানি চাইছি মরিচের চারা। হ্যাঁ মরিচ লাগাবেন তো খাটা লাগবে তো। বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়, হ্যাঁ এই 4-5টা মাস কত কষ্ট করে পানি চাইছে মরিচের চারা করছি। এখন এই মরিচ লাগানোর পরে এই মরিচ উঠাইতে যে 1 কেজি মরিচ ওঠাতে খরচ করতে 15 থেকে 16 টাকা। আর খালি এই উঠাইতে? মরিচ, হ্যাঁ খালি মরিচ উঠাইতে? খালি মরিচ আর উঠাইতে। লাগানো টাগানো যে সেচ পাতি সার ওষুধের খরচ তো আলাদা আছে নাকি? ওসব হিসাব আর নাই। এখন আমাদের মরিচ জমি থেকে ওঠাবো, ওঠানোর পরে 1 কেজি মরিচের খরচ হচ্ছে 15 থেকে 16 টাকা 17 টাকা খরচ করতেছে। তৈরি করার তো খরচ আছে নাকি? তৈরি খরচ আছে, ওটা তো বাদ। এখন এই মরিচ বাজারে বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আচ্ছা ভাই, এর মধ্যে আমি একটা কথা কই, গত বছর যে 700-800 টাকা কেজি বলেন, সেই সময় ওই সময় তো 2 টাকা হয়েছিল। মানে বছরে 4 বছর 5 বছর পরে একবার টাকা পায় না? পরে 1 বছর হয়তো দাম হয়, অধিকাংশ বছরেই দাম হয় না। মানে সেই ক্ষেত্রে আমার এই কৃষকের খুব দুঃখজনক ব্যাপার। সবকিছু মিলে ক্ষতিগ্রস্ত কৃষক নাকি? হ্যাঁ, সবকিছু মিলে ক্ষতিগ্রস্ত কৃষক। এই তো, মানে শুধু এটা মরিচের ক্ষেত্রে না, বিভিন্ন সবজির ক্ষেত্রে এবার মনে হয় তাই না? কিছু কিছু সবজির ক্ষেত্রেও এরকম আছে। সবজি যেমন পটল তো 10 টাকা কেজি পাইকারি পটল, খুচরা 1 বেচছে। কেজি পটল এখন বিক্রি হচ্ছে খরচা 10 টাকা, পাইকারি 200 টাকা মূল। তাহলে 1 কেজি পটল যদি তোলার ক্যারিং খরচ দিতে হবে না তাহলে? হ্যাঁ, তোলার ক্যারিং খরচ দিতে হবে না। দেখেন এই যেখানে এই কৃষক ভাই এই মরিচের গাছ উঠাই নিয়ে চলে আসছে, 20 টাকা কেজি মরিচ। মরিচের কামাই আর খাবি না, বুঝছেন? পটল হচ্ছে 10 টাকা কেজি খুচরা, পাইকারি কয় টাকা কেজি হইতে পারে বলেন? এই জন্য রাগবাগ করে 5 টাকা কেজি। কৃষকের এই অবস্থা। তো বিষয়টা অবশ্য কে কোন নজরে নেবেন, অবশ্যই টুকুর মহলে পৌঁছাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন কৃষকের জন্য। তাহলে সর্বোপরি যেটা বুঝলাম যে কৃষক সব সময় লসের মধ্যে থাকে, তাই না? হ্যাঁ, যত সমস্যা কৃষকের। কত সমস্যা কৃষকের তো ভাই। ঘটনা হচ্ছে যে আপনি কোন জেলার থেকে বলতেছেন, কোন থানার থেকে বলতেছেন এবং কোন গ্রাম থেকে বলতেছেন, যদি একটু বলে দেন। এই কৃষক মনে করেন এটা গোটা বাংলাদেশের সবাই দেখবি, ঠিক আছে? তো আপনি যে কৃষকের ভোগান্তিটা তুলে ধরেছেন আজকে, এই জন্য ধন্যবাদ। আপনার জেলা টেলা একটু নাম ধাম বলে দেন, একটু সবাই একটু দেখুক, যাতে কমেন্টের মাধ্যমে জানাতে পারে আপনাকে একটু। এইসব বলে কি করবো না, আপনি ভাই? কোন জেলায় এটা আপনি বলবেন না? আসলে এটা আমাদের রাজশাহী জেলা, রাজশাহী জেলা, থানা দুর্গাপুর থানা, দুর্গাপুর থানা না? 2 নম্বর কিসমতগঞ্জ। না, আপনি তো খারাপ কিছু করেননি, আপনি সবকিছু বলেছেন এই যে গ্রামের নাম গণকোট। মানে কৃষকের যে সমস্যাটা হওয়ার জন্মের পর থেকে যে সমস্যাটা আমরাও দেখে আসতেছি, যেহেতু আমরা গ্রামাঞ্চলের মানুষ। তারপরে সেই কৃষকের দুঃখ বেদনা তুলে ধরলেন আজকে। মানে তারা যে ক্ষেত ফসল করে যে পরিশ্রম করে যে আবাদের টাকা পায় না, ফসলের টাকা পায় না, সেই সম্পর্কে বললেন। তাই জন্য আপনারা একটু বিস্তারিত ভিডিওটা নিলাম। আপনি শুধু মরিচের গাছ উড়াতেন তাই না, পটল করলা সবই তো দেখতেছি এবার দাম কম, তাই না? সব ফসলেরই দাম কম। সব ফসলের দাম কম। আচ্ছা, ইনশাল্লাহ ভাই, দেখে আছে। দামটা উঠবে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ।